নমরুদ সে খোদাই দাবি করছে। কি দাবি করছে? আমাদের ইব্রাহিম আব্বার জমানায় যে রাজা ছিল তার নাম ছিল নমরুদ। এই নমরুদ খোদাই দাবি কইরা সে তার দেশের সবাইরে ডাক দেখো, তোমরা যে আমারে এই রাজা মানো, আমার মন ভরে না। তো মন্ত্রী এমপি উজির নাজির যেটি আছে সবটি ডাক দেখো, আপনি কি হইতেন মনটা কয়? আমার মনটা কয় খোদা হইতাম। মন্ত্রী এমপি উজির নাজির এটি সবসময় একটু দালাল টাইপের থাকে। যখন কইছে যে খোদা হইতাম মনটায় কয়, যেটি আসিল উজির নাজির হেঁটি ছিলেন তো আপনি খোদা হইতেন না, হইব কারা আপনি আমার খোদা। নমরুদ ছিল খুব চালাক। নমরুদে কয়, তোমরা যে আমার খোদা মনে কইরা তোমরা কি মনে করছো আমি সুইটা ফোলা ফাইন দিয়ে কান্তাম রইলে লজেন দিয়ে থামাই লইবা? তোমরা আমার আল্লাহ কইলে আমি রাজি না, আমারে তোমরা সাজদা দিতে হবে। আর আস্তে কন্যা হইবে না। এখন সাজদা দিতে হবে যখন কইছে, নমরুদে করছে কি ফাও সরাই দিয়া এরকম মশা মঞ্চের ভিতরে বসে রয়েছে, আর যত মানুষ আছে সব আইয়া সেটা নমরুদের সাজদা দিতে আছে। নাউজুবিল্লাহ কোন গীতা তারা তো নমরুদের দেখা দিচ্ছে, আমরা তারা দিয়ে মাজারও দিয়ে বুঝাতে হয়। আপনি নাউজুবিল্লাহ কোন গীতা যে নাউজুবিল্লাহ কয় মনে হয় যেমন আমরা এগুলো তা নাই। নমরুদের যখন সাজদা দিতে আছে, আবার যারা নমরুদের পরিচিত তারা আবার আলাপও করতে আছে, আল্লাহ শরীরটা কিরকম আছে, টেনশন বাইরে গেছে কেন। আগে তো হুদা তোমার রাজা আসলাম, এখন তো খোদাও লাগছে, মেঘ বৃষ্টি লইও চিন্তা করন লাগতে আছে, এখন আসি অনেক ঝামেলার ভিতর দিয়া। এই আলাপ সালাপ চলতে আছে, চাচাই শুধু আমার দিকে চাইয়া বইয়া থাকে। তো যখন এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতর দিয়া গোয়েন্দা চিনেন, গোপন খবর যারা কানে কানে কয় তারারে কয় গোয়েন্দা। একদল গোয়েন্দা সেরা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? এলাকায় ওয়াজ করে এক মজা, আপনারা বুঝা লাইছেন না? নমরুদরে কয়, আমি দাউদকান্দি মাহফিজুল জিজ্ঞেসলাম কারে ও কয়, একবারে খেলে কয় আমরা কেন কয়, আমরা কেন আসতাম, আমরা হেন কইতা কবের ঘটনায় তো আমরা কেন কইতাম কারে কয়, কারে কয় আল্লাহ কয় কিরে কয় যে সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয় কারাইরা? কয় বেটার নাম হইল ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। কয় তার বাবার নাম কি? কয় বেটার আব্বার নাম হইল আজর। কয় তো বাপ থাকতে ফুটার লোকে কি আর লাভ, তার বাইরে খবর দেয়। আজরে গিয়া কয় আল্লাহ আমার এগুলো বিচারেন। কয় তোমার ফুতে কো? কয় আছে তো মাঠে। কয় না মাঠে নাই, আমার গোয়েন্দারা খবর দিছে আমার সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার সন্তান মাঠে আসে নাই, বেশি বাইরে গেছে। তুমি খবর লো। আজর উনি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, তাহলে আব্বার আব্বা আমার কি হয়? দাদা। আজর দাদারা সিটার। এই দাদার বড় এই আব্বা কেমন হয়েছে গিয়েব? আব্বারা তো ছিল ভালো, দাদারা এরকম সিটার পড়ছে কেমনি গিয়েব? এই আজর সিটারে দৌড়াইয়া বাইক গেছে, গিয়া সেটা দেখে ইব্রাহিম আব্বা, আমরা আব্বায় নাক ডাক্কা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা যখন নাক ডাক্কা ঘুমাইতে আছে, তখন আজরে গিয়া ডাক দিছে, ওঠ। আব্বা লাভ দিতে গেছি। আব্বাকে আব্বা আব্বা করো না, তুমি আমার জব করছো, সবাই সাজদা দিতে গেছে, তুমি এখন আমার ঘরই হত্যা হইছ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা এত সিহন বুদ্ধি আছে, নবীরারে বুদ্ধি দেয় কে? আল্লাহ। আল্লাহ এমন সিহন বুদ্ধি দিছে, আব্বা বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, এই বুদ্ধিটার পূর্ণ জবাবটারে আল্লাহ আবার কোরআন শরীফে উঠাই দিছে। ওই 2020 সালে আমার কসবার বান্দাটি যদি কোনো বিপদও পড়ে, ওই ইব্রাহিম আব্বার বুদ্ধিটা কামো লাগাইয়া যেন বাচ্চা থাকতে পারে, এর লেগে এটা জানানোর লেগে কোরআন শরীফও তুলে দিছে। সুবহানাল্লাহ বলুন। আজর যখন ডাক দিয়া কয়, তুই দি নাক দেখা ঘুমাইতে আসত, আব্বা মুচকি হাসি দিয়া কয়, যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না। আমার শরীর ভালো না লোক আর কোনো কথা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দাদা আজরে কইতেছে কথা কথা হইতে থাক, আল্লাহর লোকে যা বুঝো না আমি বুঝলাম, শরীর ভালো না লোকে কোনো কথা আছে নাকি? ঘুমা তুই ঘুমা। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা নাক ডাইকা ঘুমাইছে। আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমরা যে জাতির পিতা ইব্রাহিম, আমরা বেশি কিছু আব্বারতে পাইছি না, খেয়াতও পাইছি না, কসবা কোনো দোহানও পাইছি না, ব্যাংক ব্যালেন্সও পাইছি না। আমরা আব্বার থেকে দূর বুদ্ধি পাইছি, এই বুদ্ধির গুণে ওহনো আমরা তারা বাইরে না হইলে ভিতরে। ঠিক কিনা কও? বুদ্ধিটা কিরকম? ফিডাফিডি হইছে। আপনার ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আসামি ফিরে বসে কসবা, এই কারবার আছে নাকি না? ফিডাফিডি হইছে কখনো? আসামি ফিরে বসে কখনো?
কসবা হেতে দহনো বইব কি তারে ফিডা ফিডি হইল দি ব্রাহ্মণ বাড়ি আমি এখন আসামি ফেললাম কেন কয় এমনি এমনি তো তাই তো বড় ডরে ডরে আছে সিভিল বেশে পুলিশ আইছে ব্রাহ্মণ বাড়ি হতে তারে ধরনের লইয়া তে যেই চা স্টলে বইয়া চা খায় তারা খবর পাইছে এখনো বইয়ে কুদ্দুস চড়ায় চা খায় তার নাম হলো আব্দুল কুদ্দুস পিতার নাম আব্দুল রহিম এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা দিয়ে আইয়া সেটা চা স্টল নাইমা দেখে যে সকলে চা খায় এই কুদ্দুসরে জিগাইতেছে ও কসবা নিবাসী আব্দুল রহিমের সন্তান আব্দুল কুদ্দুসটাকে আড়া তো মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলেকে আড়া সুবহানাল্লাহ কয় না রে আব্দুল কুদ্দুসে চিন্তা করলো সারাটা জীবন নামাজ পড়লাম দাঁড়িয়ে রাখলাম একটা মিছা কথা কইলাম না অহন পুলিশরে যদি কই আমি তত ধরে লাইব যদি কই আমি না তত মিছা কথা হয় অহন কি তা কর আব্দুল কুদ্দুসে যেন দাঁড়াই রয়েছে তা করছে কি এই যে জায়গাটা দাঁড়াই রয়েছে তা সাইড কত ভেগুল গিয়া আব্দুল কুদ্দুসরে বিচারেন কয় কদ্দুর আগেও তো এখন আছে বুদ্ধিটা কার আব্বাতে পাইছে রে ওয়ারির সূত্রে তো টেহা পয়সা পাইছে না কুদ্দুর বুদ্ধি লই আল্লাহ টিহাই রাখছে আর কি সুবহানাল্লাহ কয় না আব্বার বুদ্ধি কম না বেশি এই আব্বা সবাই মিল্লা নমরুদ্রের সাজদা দিছে আব্বাই দিছে নি এটি বেড়াইত ঠিক কিনা কও আমরা আব্বা আসিল বেড়া যাইতে বেড়াইত আমরা না হইছি বাঘের গরু হিয়ালের চা খাইও নানান টান খাইও ডাইল খাইও শরীর ভালো থাকবো দেখবা ফ্যান্সি ডিল খায় ইয়াব্বা খায় হ্যাঁ ইন্ডিয়াতে আঞ্জা দিয়ে না গাঞ্জা খায় ঠিক কিনা কও আমরা কি সুন্দর ইলিশ মাছটি ফার করে দিয়ে দিয়া হ্যাঁ বেড়া কি মজার ইলিশ মাছটি এক বাইট বাজি করলে আরেক বাড়ির তারা ভাত খাইয়া লাইছে গন্ধ ইন্ডিয়া হে ইলিশ মাছ দিয়েছো ইন্ডিয়া আর ইন্ডিয়াতে গান যাই না আঞ্জা দিয়ে খাও আল্লাহ গিয়ে তো বাতাস এলে গাছ ধরে খেলি তো হুদ্দাই খেপকান দিলে গিয়ে খালো পড়ো হুদুদি বেড়া মুসলমানের ফুতা যদি বাঘের বাচ্চা বেড়া তোরারে দেখলে বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লাউনের কথা ঠিক কি রাখো কি মুসলমানের ফুতাইতে মেত্রা মেত্রা হইয়া রয়েছে বালা করে সিফা দিয়া তোর 15-20 দিন কানে হুনতি না বেড়া কষ্ট হইতে আছে পরীক্ষা কয়টা না 192 গেছে কয়টা সাফা দিয়া বাবা আরো 191টা পরীক্ষা দিয়ার পরে উঠবা না হইলে এক্সপেল্ড ফেল ফেল আচ্ছা ভালো করে বল সারাসারি নাই পরীক্ষা মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা 1 নাম্বার পরীক্ষা আব্বাই কি ফেল না পাস আচ্ছা আব্বা আমরা কি শিখাই দিয়ে গেল আব্বাই শিখাই দিয়ে গেল ফুতাইত রাজা মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা পুলিশ গোয়েন্দা বিজিবি র্যাব আর্মি দলের লোক সব আসিল একদিকে তোরা আব্বা ইব্রাহিমে আসিল একদিকে এরপরেও সবাই মিল্লা সাজদা দিছে তোরা আব্বাই সাজদা দিছে না ফুতাই একটা সময় এমন আইব পুরাটা পৃথিবী একদিকে যাইব গা ওই আব্বার কথা মনে কইরা অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকবি ঠিক কিনা বলো সবাই কোন মার হাবা এটা তো আইবই এটা তো আইবই চৈত মাস হয়েছে তুফান হইতো না তো কি চাইতো 12 মাস শীত যায় না 12 মাস গরমও যায় না ঠিক কি রাখো 24 ঘন্টা দিনও না রাইতো না ভাগ কইরা সুতরাং এইটা হইব আইব যাইব মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে বাংলার মুসলমান জীবন দেবে তারপর ঈমান দেবে না সবাই বলি আমিন পরীক্ষা গেছে মাত্র কয়টা বাহির কয়টা মিলমতো বউ এবার আব্বাই যখন সেজদা দিছে না গোয়েন্দারা
কয়েকদিন পরে নমরুদের কানে কানে কয় আল্লাহ, নমরুদ রেগা কানে কানে কয় আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বাই ইয়ে কইল না শৈলবালা আছিল না, আমরা গোপনে খবর লইছি, হ্যাঁ আমরা লোক আছে শৈলবালা আছি, তা আপনার সাজদা দেওয়ান লাগবো তো কি আইসা না, কি তাই না কি কয় কত পুলিশ যাও, পুলিশ গিয়া তারা গাড়া গুজা লইয়ে পড়ো। এখন পুলিশ গিয়া নমরুদ ইব্রাহিমের ঘরের চতুর্দিক গিয়া দাঁড়াইছে, অফিসারটা গিয়া দরজার দাঁড়াইছে, দরজা দিয়ে নাড়া দিছে, আব্বাই দরজা খুললা দেখে পুলিশ খেলে রয়েছে, কই কি তো আব্বাই কইছে আল্লাহ কইছে দৈরা নিতা, ওইটি দরুন না বেড়াইত না, এটি খবর দিলেও তো যায় আইসি ঘুরতে মার হাফা কয় না রে, দৈরা নেওয়া লাগতো না সামনে আনো, আরেকটা হ্যান্ডকাফ হ্যান্ডকাফ সরন্ত আব্বাই ধমক দিয়ে দিছে, তাদের লাল্লারাই আটকে আছে। নমরুদের বাহিনী তো দুর্বল বাহিনী, এমনি বাইরে দিয়ে না ফিটফাট কেন, যখন আব্বা ধমক দিছে ইমানের জোর হইল মুসলমানের, সুবহানাল্লাহ কইতে না, আব্বা ধমক দিছে পরে তাদের আড়ন শুরু করছে, ইব্রাহিম আব্বাই ফিসে ফিসে যাইতে আছে, যেতে যেতে নমরুদের বাহিনীর নমরুদের ঘর গিয়া যখন ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম, কয় যে আমার নাম ইব্রাহিম, কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না, কয় কারা কয়, কয় যে সবাই কয়, আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয় এত মেসে মিললে যখন কয় সত্য কয় এত মেসে মিশা কথা কয়, কত তুমি কি আমার আল্লাহ মানো না রে কথা, কয়টা হাইয়া জিগান কেন ভাল লাগে নাকি, শুনলে নে যে মানি না, আবার এটা জিগে গেলাম কিনা, কত তো মানো নাই রে কথা, কয়টা তো শুনলে না আর কি সারছে তো, কয় ও সবাই দিয়ে আমার আল্লাহ মানে, তোমার বাহে বাড়াই মানে, তোমার সমস্যাটা কি আমার আল্লাহ মানতে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় মনটা কইছিল মান্নালাম, এখন কে রে মানতাম পারি না, এটা কি সবার সামনে কইতাম না গোপনে কইতাম, নমরুদে কয় তার যেই সিহন বুদ্ধি, সকলের সামনে কইয়া দলের লোক বেড়ে এনে চড়াইলা কেন, আরেক বিষয় সেই নমরুদে ডাক দেখায় সবারও ভালো সব ইব্রাহিমের লোকে গোপন কথা কইতে আসি, সবাইরে বার করে দিয়া এবার নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের হাত রাত ধরছে, ধরে সেরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে, তুই খালি মান্না লাইলে আর কইলাম বিরোধী দল থাকে না, তুই কইতে তোর কি সমস্যাটা কি, তোর তুই আমার আল্লাহ মতো সমস্যাটা কি ক, ইব্রাহিম আলাইহিস সালাম কয় মানতাম চাইছিলাম, কত না করছে কারা, কই চিন্তা কইরা দেখলাম আপনারা যে আল্লাহ মানাম আপনি মরবেননি, তো আল্লাহ কয় না রে আপনি মরবেননি, নমরুদ একবারে ধুম ধরে বইয়া রয়েছে, নমরুদে মনে মনে চিন্তা করতে থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, এখন যদি কই থাহাম তে যদি কই মানুষ আবার থাকে কেমনে, এখন যদি কই মরে যায় কেমন, তে যদি কই আল্লাহ আবার মরে কেমনে, সেটি আমার মাইন্ড কাছে পাতা লাগতেছে, থাহন না মরণ ফোরস একটা টেনশন, আমরা ইব্রাহিম আব্বা কহ সেইটা হইব কই আলাম না, আপনি দুম ধরে থাকলে কেমনে হইব, নমরুদে চিন্তা করলো থাক ভিতরের কথা গোপন কথা আর মিশা কথা কই আলাপ নাই, হুদুদি ধরা ফইরা লাভ নাই, সত্য কথা কই মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, তে কয় হিসাবে তো মরণে লাগে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহকে তো আপনারা মানন যেত না, কারণ আপনি নিজে কইছেন আপনি মরা যাবেন গা, কইছেন নিয়ে হন কহ কইছি তো তোর সিফাত ফুরিয়ে তো কইছি আমি স্বীকার করে নাকি, তুই কায়দাত নিয়ে হালাই দিছ তোমার, কত আপনি নিজে কইছেন নি মরবেন কহ কইছি, যে নিজে কই মরা যাইব গা, মনে করেন আপনারা আমি আল্লাহ মানলাম, আমার বড় ভীষণ বিপদ, আমার আল্লাহর খুব দরকার, এখন আমার আল্লাহর দরকার, আমি আইলাম আপনারা বাইক আইয়া দেখলাম আপনি মরিয়া চিত্ত রয়েছেন, কারণ আমি আল্লাহ ফাহাম করি যে নিজে কই মরা যাইব গা, হগলে আল্লাহ মানক আমারে বাদ দিয়া, আমি এই আল্লাহর লগে নাই না হুজুবিল্লাহ বলতেন না, যেহেতু আপনি নিজে কইছেন মরা যাইবেন গা, হগলে আপনারা আল্লাহ মানলো, আমি এটার ভিতরে আমি ফাললাম না, দুঃখিত সরি। নমরুদের রাগ কি কমছে না বাড়ছে, নমরুদের কইতে হে দিনের ফলা কিতা কইতাম রে, তে আমার এই কথা কয় ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, যত মন্ত্রী এমপি উজির না যে সবরে কইছে এলাকা ছেড়া দিয়ে রাজধানীতে আইয়া পড়ো, সবাই বয় সেরা কইতেছে ও জরুরি বিষয়, কয় কি জরুরি বিষয়, কয় এই যে ইব্রাহিম একটা ফোলা, তে এই খোদাই আমার তো খোদা মানে না, তে আবার এক আল্লাহর কথা কয় আমার আল্লাহ মানে না, তে আমার সেদিন ঘরটার ভিতরে যা একটা রাস্তা মুখ করে গেছে, এখন তো তোমার কাছে তো সব ভাঙ্গা কইতামও পারি না, এখন তোমরা লোক আমার পরামর্শ হইল তার কাছে কি আমি হার মানন না তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি আছে, এক গুসা মন্ত্রী ঘেরেছে,
এটা বয়স্ক গুছা তাল খসলা মাথাতে একটাও চুল নেই। আপনারা খেয়াল করেননি কি, বা আমার আবার অনেক কিছু খেয়াল করন লাগে। বাংলাদেশও দেখবেন যত জাতের বুদ্ধিজীবী আছে সবটির দেখবেন তাল খসলা। এই অসভ্যের দলে বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এইদিন দেখবেন তাল খসলা। আমি চিন্তা করলাম, ও বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণটা কিতা? অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে না। এই গুসামন্ত্রী আবার দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ কয় জি, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? আল্লাহ কসবা যদি মুড়ের ভিতরে 2টা চা স্টল থাকে তো কাস্টমার 2 ভাগ হইব, যেহেতু চা স্টল 2টা, যার ভাল লাগে এটাত খাইব, যার ভাল লাগে সেটাত খাইব। তো আমার মনে হয় ইব্রাহিম একজন আল্লাহ পাইছে আর আপনি একজন আল্লাহ তো আসেনি, তো আল্লাহ 2জন হয়ে গেছে কেন? তো মানুষও তো 2 ভাগ হয়ে গেছে গা। আমার কাছে বুদ্ধি হইল একটা আল্লাহরে যদি মাইরা লাউন যায়, আপনার তো আর মাইরা লাউন যেত না। ইব্রাহিমের আল্লাহরে যদি মাইরা লাউন যায়, ইব্রাহিমের আল্লাহ বিচারা হয়তো না, শেষ পর্যন্ত ঠেহাত করে আপনার কাছে আওয়ান লাগবে। এইটা আমার বুদ্ধি, ইব্রাহিমের আল্লাহরে মাইরা লইলে ভালো হইব। নমরুদকে বুদ্ধি পছন্দ হয়েছে, ইব্রাহিমের আল্লাহরে মারা হইব। এই যে বুদ্ধি দিছ দাঁড়াও। এই গুসামন্ত্রী আবার খেয়ে রয়েছে, কয় তুমি বুদ্ধি দিসলা? কয় হ। কয় তুমি কইতে হইব ইব্রাহিমের আল্লাহ থাকে। এই গুসামন্ত্রীও কয় মনে করছি মারলে ভালো হইবে, এই বুদ্ধি দেওয়ার লাগবো, জানলে আমি ফইলারটাও দিলাম না। কথাই কই থাকে কেমনে কয়? আরেক তো আমি জানি কই থাকে। কয় কই থাকে? কয় আমরা যখন ইব্রাহিমের টিটকারি করি, মস্কারা করি, মারতাম ধরি, ইব্রাহিম দেখছি সিফা সাফা গাছের তলার জায়গা গিয়া সে আকাশের দিকে তাকাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। যেহেতু আকাশের দিকে তাকাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদে কয় যা একটা ঠিকানা বার করছো, এত ওসাত ইটা দিয়া তুলন যাবে কাছের ভিতরে কোনোখানে আইয়া না, কয় জানা মতো দেখি না তো অহংকিতা করো। তা আরেকবার বুদ্ধি দিছে, একটা বুদ্ধি করণ যায়, একটা ওসা মিনারা বানাইয়া হেইটার উপরে যদি একটারে তুলিয়া দেন, যার হ্যান্ডতে যদি তীর মারে, তাইলে মনে করলেন গাও লেগে সাইড দিয়া নাই। নমরুদে কয় রে বুদ্ধি ভালো হয়েছে, যত ইটের বার্তা আছে সব ইট একখানা করো। সব ইট বানাইছে আর আইনা সেটা যত রাজমিস্ত্রি আরে লাগাই দিছে। লাগাই দিয়া নমরুদরে করছে কি, নমরুদে ওই একটারে মোটা তাজা দেখা তীর মারা শিখাইছে, তে তীর মারায় ফার্স্ট হয়েছে। নমরুদে সারা দেশের ভিতর ডাকডুল ফিডাই দিছে যে ইব্রাহিমের আল্লাহরে মারা হবে, তোমরা যারা দেখতে চাও এই মিনার আর সারুগুলো গোল হইয়া বইয়ালো। হাজার হাজার মানুষ আইছে, ইব্রাহিম আলাইহিস সালাম রান্য নমরুদের লগে দিয়েছে, আরো আইছে ওই মোড়ারে তীর মারুন না, তার ইন্ডিয়া ঠেল্লা ঠুল্লা মাথা তুলছে, তীরের মাথার বিষ লাগাইয়া নমরুদের নিচের তো কইছে মারো তীর। মারল তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তাদের আলাপ আমার আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কই? আল্লাহ আমি তো এখানে আছি। কয় দেখছত নি কারবার, আমি যে কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা কইসলা বানাইয়েন না, আমি না কইসলাম ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি দি বানাইলাম। এটি আমারে তো আল্লাহ মানে না, উল্টা ডুপ্লিকেট আল্লাহ বানাইছে নমরুদরে। এরপরে আবার আমারে মারণের লেগে তীর মারছে। জিবরাইল কি খেলাটা জুড়ছে রে, আমি আল্লাহর লগে কি তামাশাটা করতে আছে, তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে ধরছে, কয় তীরের মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফেরত পাঠাই দে। খেলতো যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। খেলতে যখন চায় খেলাটা জমা যাই যাও, তো না তীরের মাথা রক্ত লাগলে না খেলাটা জমে। এখন তীরের মাথা রক্ত লাগাইয়া জিবরাইল না নমরুদের সামনে তীরটা ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে যে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদকে আরে আমি তো মনে করছি না আল্লাহ নাই, আসিল আসিল সামান্য একটু আগে ঘটনাটা ঘটছে। দেখো না ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদে চিল্লান দেখো ইব্রাহিম আমি আসলে সরি, তোমার আগে দম খাইছি, আসিল ফাইছো মানছো, অহন্ত কারবারটা দেখলে ঘটনাটা কি থাকল। যেহেতু তোমার চোখের সামনে ঘটনাটা ঘটছে, এখন থেকে তো আর নাই, এখন থেকে আমারে মানবা। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মাথাটা নোয়া ঘরে গিয়া ঢুকছে, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজও দাঁড়াইয়া সাজদাত গিয়ে আল্লাহরে রাখো, আল্লাহ এইটাই করো, এইটাই করো তুমি।
তুমি তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু কেমন এমনি এই টান লোকে পারি না শহীদ তলে হইতে থাকলে টান দিয়ে বার করে লাই আর তুমি এখনো আবার তীরের মাথা রক্ত লাগাই দিছো এটি কোথায় নেই আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম রে তোর কাম তুই চালাই যা টেনশন করিস না ওই ছোট্ট ছেলেরা যখন ঘুড়ি উড়ায় ঘুড়িটা যখন আকাশে উড়ে একবার ডাইনে কাইতে হয় একবার বামে কাইতে হয় কি কয় জানো নাকি ঘুড়িটা কয় আমি নামবো না আমি নামবো না আমি নামবো না আমি নামবো না ঘুড়ির সুতা যার কাছে তে মনে মনে কয় সন্ধ্যা হয়ে গেলে আমি রাখবো না আমি রাখবো না ঠিক কিনা আর আমি তো মানুষের উপরে ডাইরেক্ট অ্যাকশনে যাই না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আমি ডাইরেক্ট ধরি না রে আমার ধরা বড় শিখন ধরা তার উঠতো লইছে উঠতো ক এরপরে টান দিতে আসি হায়াতের সুতার ধরে যখন টান দেব তারে আমি দুনিয়ায় রাখবো না ঠিক কিনা সুতাটা ধরে যখন টান দিয়া লাভ তখন না ট্যাপটা পাইবা কি যাইতে আছে সারা ভালো করে না তুই টেনশন করিস না তোর কাম তুই চালাই যা ইব্রাহিম আলাইহিস সালাম তো দিনের দাওয়াত দিয়া যাইতে আছে ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাদ প্রতিটি কারবালার পরে ইসলাম জিন্দা সন্ধ্যা হয় ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা দেখার পরে থাইমা লাইছে না অজ্ঞাইছে আমার কথা কেনা থামছে না অজ্ঞাইছে ইব্রাহিম আলাইহিস সালাম তো এক আল্লাহর কথা কইয়া যাইতে আছে নমরুদে কয়দিন পরে গোয়েন্দারা ডাক দিয়া কয় ও ইব্রাহিমের আল্লাহরে যে মাইরা দেখাইলাম এরপরে নমুনা কি রহ গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করে না আগের তো আরো বাড়া সুবহানাল্লাহ কইতেন না আগের তো কমা না বাড়া নমরুদের রাগ কমছে না বাড়ছে নমরুদে আরে তারে আলগাতাই না দমক দিলাম তার বাপের দিয়া দমক খাওয়াইলাম আল্লাহ মাইরা দেখাইলা এরপরে ওতে বাড়ে কি তা করো সকলে মিল্লা কয় উলুর পাখ না উঠলে আগুনে ফুইরে তো মরণ লাগে আপনি আগুন জ্বালাই তার আগুনও হালাই দেন যেই কথা সেই কাজ আগুন জ্বালানো হলো ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনও ফালাইব আগুনও ফালানোর লাগিয়া ইব্রাহিমরা যখন নিচে দূরে থাকতে যারা ফালাইব তারার গাও আগুনের হিট লাগিয়া ও মাগো কইয়া দৌড় দিয়ে গিয়া পড়ে তো ইব্রাহিম আলাইহিস সালামরা নিব কেমনে শয়তানে আইয়া বুদ্ধি দিছে একটা সরক গাছ বানাও সরক গাছের মাথার ভিতরে বাইন্দাকে ঘুরান দিয়ে আগুনও ফালাই দিবা সরক গাছ যখন বানাইছে এবার ইব্রাহিম আলাইহিস সালামরে সরক গাছের মাথাত বানছে আল্লাহ ফেরেস্তারারে কইছে সরক গাছটা আঞ্জা দিয়ে ধরে হইতে থাক ফেরেস্তারা আঞ্জা দিয়ে ধরে হইতে রয়েছে কর্মচারীরা তো শরীরটা গাম দিয়া লাইছে লড়ে না ফেরেস্তারা দইরা রাখছে এই বসুইটা কামলাই বুঝি ঘুরাইতে পারবো শয়তানে আইয়া বুদ্ধি দিছে এমনি ঘুরতো না ফেরেস্তারা হেনে তাড়ানোর ব্যবস্থা করো অনেক লম্বা ঘটনা সেটা বলা আমার উদ্দেশ্য না আকাম কুকাম করাইছে ফেরেস্তারা চলে গেছে সরক গাছ যখন ঘুরান দিছে আস্তে করে ইব্রাহিম যখন আগুনের উফরে গেছে ছাইড়া দিব এমন সময় আল্লাহ আগুন রে ডাক দেখো আগুন রে ও আগুন তোরে না কি রে বানাইছিলাম মনে আসেনি কয় লাগাই দিলে ফুইরালাম কত তো কথা তো মনে রাখছো ঠিকই লাগাই দিলে ফুরুস নি হন কয় লাগাই দিয়া চান না আল্লাহ দেখবেন যে তামা তামা করে ডালি আমরা সব লাগাই দিলেও তো আমি ফুইরালাই কাজ একটা উল্টা কাম করন লাগবে সুবহানাল্লাহ কইতেন না কয় কি কা কয় সারা জীবন তো তোরে বানাইছিলাম ফুরনের লেগিয়া আজ যে তুই আগুনের ভিতরে একটু জান্নাতের টুকরা হওয়া লাগবে সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ইব্রাহিম খলিল আগুনের ভিতরে আসতেছে তুই আগুনের ভিতরে জান্নাতের টুকরা হইবি আগুনে ডাক দিয়া কয় ফাড়াই দেন এখন ইব্রাহিম আলাইহিস সালামরা যখন আগুনে ফালাইছে চতুর্দিক দিয়ে দেখে ধাউ ধাউ আগুন ইব্রাহিম ফরসো আগুনও হগলে দেখছে আগুন ইব্রাহিম গিয়া দেখে আগুনের ভিতরে কি সুন্দর জান্নাত নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন শীতও না গরমও না কম্বলও লাগে না এসিও লাগে না ইব্রাহিম গিয়া দেখে নরম খাট হালান দিয়া বইয়াকে সর্বতানো খানা দানা চলতে আছে ইব্রাহিম মুসকি হাসি দিয়া কয় বাইরের তে ভিতরটা বালা সুবহানাল্লাহ কয় না রে বাইরের তে ভিতরটা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে রইছে 40 দিন কয়দিন 40 দিন কথা কয় না কয়দিন 40 দিন থাকার পরে নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে যায়
গিয়া সেটা মুসকি মুসকি হাসে, না করছিলাম। কথা তো শুনে না, কথা শুনলে তার যার আগুনে ফোড়ন লাগে না, আগুনে ফুইরাছে ছাই, ছাই কি আর নাই। মস্কারা করতে আছে প্রত্যেক দিন। আল্লাহ কই তুমি এমন আইসা এসেছ, তোমার এমন হাসি দেওয়াবো, হাসির আর রুচি থাকবে না। 41 দিনের মাথায় নমরুদ যখন আগুনের কাছে দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসে, এমন তবে দেখে আগুনের ভিতরে কিতা জানি লড়ে, লড়া দেখা নমরুদে চাইয়া রয়েছে কি তার এরা। কতক্ষণ পরে দেখি লড়ার আগ বইতে আছে। নমরুদে চিন্তা করলো দৌড় দিলাম নাকি, দৌড় দেওয়ানোর আগে দেখে যে ইব্রাহিম ভাইয়া খেয়ে রইলেছে। দৌড় দিয়েন না, জাগাতেন সুবহানাল্লাহ কইতেন না। নমরুদে কাও তোমার যে আগুনেও ধরে না তোমারে, কয় ধরবো কেমনে, ধরতো কেমনে আগুনে, আগুনে ফালাইছে কেডা, কয় আমি, কয় আগুন বানাইছে কেডা, কয় আমিও তো বানাইছি, আমি আল্লাহ না। না, আপনি যদি আগুন বানাইতেন, আগুনে আপনার কথা শুনতো, আগুন বানাইছে আমার আল্লাহ, এই জন্য আগুনে আল্লাহর কথা শুনে আমারে পোড়ায় নাই। সুবহানাল্লাহ বললেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার হইছে, নমরুদে চিল্লান দেওয়া করে, তোর লগে অনেক হয়েছে, বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, খেলা হবে ফাইনাল, টিয়ালি মারো টিয়ালি অনেক হয়েছে, তুমি বেশি বাইরে গেছো, তোমার আগুনেও ধরে না, মারো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কো ধমক দেন খেতেন আপনি, এটা কি ধমকে ডরাই না বেড়াই, নমুনাটা কি চাইতেছে আপনি টের পাইতেছেন না, ধমক দেন করে আপনি, আপনার ধমকে ডরাই না বেড়াইতে সরেন আপনি, তারিখ করেন, টিয়ালি মারো তারিখ করেন। তারিখ হয়েছে শুক্রবারে, কি বারে, কথা কেনা কি বারে, শুক্রবারে। মসজিদের কান্দা দিয়ে মুসলমানরা স্টেজ করছে, নামাজের টাইম হইলে নামাজ পড়া লাগবে। নমরুদের বাহিনী গেটটার কাছে দিয়া একটা হাতির ফিটও মনে হয় হাতি বইয়া রয়েছে, এরকম সেনাপতি দিয়ে একটাতে একটা মোটাতা জানি, এটা হাতির ফিটও গিয়া বইয়া কি এরকম নর্তন কীর্তন করতে আছে, বুকডন দিতে আছে, ডিগবাজি খায়, তারপরে এখানে খাসি জব করতে আছে, এগুলো নর্তকী গায়কী নাচতে আছে, রান্না হইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের কাছে দিয়ে চাইয়া রয়েছে, চাইয়া সেরকম আল্লাহ নমুনাটি দেখছো, আমরা কি এটার লোকে যুদ্ধ করণ লাগবো, আল্লাহ কুমাইটা কি তো যুদ্ধের ময়দানে এই নরম কথা কইলে সারবো, হ্যাঁ তুমি কি কইতে আছো, আল্লাহ শরীর চাইতেন না, আমরা শরীর হুগাইয়া কি তো ইয়ারি সারাইতেন কিরম বড় ফারাম নিতেন লাগে, আল্লাহ কমু মো ডরাই লইছো দি, আল্লাহ ডর না, তোমার এমনি জিগাইয়া ফুক্ত করে লইতে আসি আর কি, আল্লাহ তো কি কুবা একটা ওইব খেলা, কয়টা তো নমুনায় দেখা যায়, তবে তুমি ডরের দরকার নাই, তোমার বাহিনী ডারে লইয়া খেরাত থেকে যা করণের আমি করো। ইব্রাহিমে কয় আল্লাহ থাকেন কইলাম, সাইন হালাই দিয়ে নিজে আরে না আসি আমি, অহুয়া মাকুম আইনা মাকুম, তুমি যেহেন থাও হ্যাঁ আমি আসি না, ডরাইও না আমি আসি, দাঁড়াই থেকে মাঠ ছাইড়ো না, মাঠ ছাড়লে বিপদ, মাঠটার থাকো। সুবহানাল্লাহ কইতাম না। আর মাঠের ভিতরে তো ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে। এখন একটা সিহন কথা আছে, খুব মন দিয়ে কথাটা শুনতে হবে। ইব্রাহিমের যে আল্লাহ, আমরার হে আল্লাহ নেই, কথা কয় না রে, ইব্রাহিমের আল্লাহ আমরার আল্লাহ এক আল্লাহ নেই, আমরার যেই আল্লাহ, আমরা গরুটির এই আল্লাহ নেই, আমরা ছাগলটির এই আল্লাহ নেই। এখন নমরুদে যে খোদাই দাবি করলো, আমরা কি খুশি না বেজা, গরুটি খুশি না বেজা, ছাগলটি খুশি না বেজা, হাতিটি খুশি না বেজা। এখন নমরুদের বাহিনীর যে হাতি লইয়া আইছে ময়দান, হাতিটি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছে, আল্লাহ তুমিও আল্লাহ তেও আল্লাহ, তারে জাগা মতো পাই না, ও থাহে সিফা সাফা, আজ যখন মা রয়েছে অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। আল্লাহ আরে না, হাতির ফাড়ায় তো খাগড়াছড়িও মানুষ মরে গেল, এটা ইতিহাস হইতো না, তোরা তো শুরু নাই, গড়াই গিয়া আল্লাহ আপনি বলে শুরু বিচারেন, আরে আরো শুরু। এবার একদল মশা গিয়া আল্লাহ আপনি বলে শুরু বিচারেন, আমরা শুরু আসলাম। আল্লাহ আরে তোরা দোকানে বেশি শুরু পারবি নি, ফার আমি আবার জিগা জেতা বেড়াতে শুরু হয়ে রক্ত বার করলা, জিগা ফার আপনি খালি কিন্তু নামাই আনে দিবেন, আপনি কবেন কোন ফাইয়া কোন, আপনি কোন হও ও আইলাইতাম না, ফার আম দিবিন। তো সব আল্লাহ যখন যাই যাও, যত মশা আছে
সব গিয়া নমরুদের বাহিনীকে অ্যাটাক করো। এবার নমরুদের বাহিনী মাঠও যখন এই মশারা সব আল্লাহর দরবারতে কইয়া বিদায় লইতে আছে, এমন টাইমে এক ল্যাংরা মশায় ঢুকতে আছে। ভালা মশাটির লগে দেওয়া হয়েছে, কি তার আইয়া পড়ছ কেন, তোমার লগে বইয়া না থাকবে না আইয়া পড়ছ, তুমি ল্যাংরা কহেন তুই এতক্ষণ কি করতে, আরে আমি তো ল্যাংরা আইসি, তোর হইয়া গেলি গো। আরে তোর আরে কি আল্লাহ সব দায়িত্ব দিয়া লাইছে, কয় সবে কইছে, কইছে নমরুদের বাহিনীরে সাইজ করতাম, কয় কোনো কাজ টাজ নাই আর, কয় তো ভিতরে গিয়ে না জিজ্ঞেস আমরা জিজ্ঞেস করছি। তো ল্যাংরা মশা গিয়া কয় লাভবাই কি আল্লাহ, এই ল্যাংরা ইসলাম। আল্লাহ কত তুমি এত দেরি হয়েছে কেন, কয়েছে আল্লাহ ল্যাংরা। আল্লাহ কয় আল্লাহ অনেক কষ্ট করে আইসি, এতান দেরি বিলে আপনি কইছেন বাহিনী সাইজ করতে, আমার কোনো কাম টাম দিতেন না। আল্লাহ কয় আরে তুই ল্যাংরা আইস এত শখ কইরা, তোর একবারে বিমুখ করার আমারও তো মায়া আছে কেন, ভাল লাগতেছে না। আচ্ছা যা, তুই যখন আইসতে সাহস কইরা তুই ধরবি বড় আরে, ছোট ডানা বড় না। এবার ল্যাংড়ায় যখন এই নমরুদে যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া কয় যাইতে আছি, বিদায় টিদায় লইয়া এবার ল্যাংড়ায় যখন গিয়ে ভিতরে ঢুকছে, আতফাও সরাইয়া পজিশন করে মগজের ভিতরে সুইটা ঢুকাইছে। নমরুদে ছিলেন দেখো ডাক্তার করে, ডাক্তার ধরে জিয়া লোক আল্লাহ করে না, মাথাতে একটা থাবড়া দাও। ডাক্তার একটা থাবড়া দিছে, পরে সুইটা একটু আলগা হইছে, তখন তা আরাম পাইতে আছে। ডাক্তারও বইয়া রয়েছে, নমরুদও বইয়া রয়েছে। মশাটায় চিন্তা করলে দেরি দিয়ে লাভ আছে, মশাটায় করছে আবার একটা সুইডিও হয়েছে, ল্যাংড়া এই নমরুদক আরেকটা থাবড়া দাও, আরেকটা থাবড়া দিছে। মশায় চিন্তা করলে তো ফাতলা ফাতলা দিয়ে লাভ আছে, এই মশায় ঘন ঘন দিতে আছে, নমরুদকে থাবড়াইতে থাও। সুবহানাল্লাহ কয় না রে। ডাক্তারে কয়টা থাবড়া দিয়া আত্মাত লাল হয়ে গেছে গা। ডাক্তারে ছিলেন দেখো আল্লাহ আমি রিজাইন দিয়া লাইন, আমি এই চাকরি করতাম না, মা বাপে ডাক্তার বানাইছে, চিকিৎসা করতাম, আপনি আমার লাগাই দিয়েছেন ফিটাফিটির ভিতরে, এটার ভিতরে আমি নাই, আমার ডাক্তারই লাগতো না, ইয়াও লাগতো না। নমরুদে ছিলেন দেখো সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আরে বাড়া সারা জীবন বেতন খাইলি, আর যে বিপদের দিনে তোরা যা গেথি আসো তো আমারে হালাই দিয়া, আচ্ছা গেলে যা কদম তো লিখতে 4টা কামলাইন না দিয়া যা। ডাক্তারে গিয়া সেটা মোড়া হ্যাঁ মাইরা চাইয়া 4টা কামলা ঠিক করছে। কামলারা কয় কি কাম, কয় গেলে দুটার ফেলি কি কাম, বাইরের থেকে জিজ্ঞানোর দরকার কি ঘর গেলে দেখতে না, ছায়ার ভিতরে কাম, রইদ যাওয়ান লাগতো না। হ্যাঁ তারা কি কাম করতেন পারেন না, কয় ভিতরে গেলে দুটার পাইবি। আবার ভিতরে গিয়া সেটা নমরুদের ডাক্তারে কইতাছে আল্লাহরে থাবড়াইবি, আমরা নমরুদ আল্লাহরে। এখন 60 জনে 4 গুল দেখে আহারে থাবড়া, থাবড়াইয়া মানুষের হাতে মাথার থাবড়া দিয়েছে, মাথার চামড়া কিন্তু ভার। কয়টা থাবড়া দিছে, পরে ইত্যাদি রাত বেড়ে লাল হইয়া গেছে, জুহরের আজান দিছে, পরে ইত্যাদি বাড়ি হয়ে গেতে আছে। নমরুদে ছিলেন দেখো কি তো আসর পর্যন্ত কথা হয়েছে না, তোমরা কি মাগ না টেহা দিতাম না, রুজের টেহা নিবানি, কামলা রাখো টেহা লাগতো না, যেটি দিয়া গেলাম ফাও, টেহা লাগতো না, যা গেতে আসছে। আরে তোরা এমনি গেলে কখন হইব, তোরা ফিটাফিটি বাদ দিয়া যাইতা সৎকো, কয় না হাতে থাবড়া দিয়া চাইছি, মারাত্মক কষ্ট হয়, কত হাতে না ফেললে অন্য থান দিয়া যাস না। সুবহানাল্লাহ কয় না রে। অন্য তান কিতা দিয়া দিতাম, কাছে ভিতরে কিছু দেখি না, তো কয় শ্বাস না কিতা আছে, খুঁজা দেখে যে কিচ্ছু নাই, কয় জোতা দিয়ে না, কয় দেহে জোতা দিয়ে। এখন এই জোতা দিয়া ফিডা, এখন সিহন কথাটা হইল এই যে কর্মচারী এটি কি ইব্রাহিমের না নমরুদের? বেতন দিব কি ইব্রাহিম আলাইহিস সালাম না নমরুদে? জোতাটি কি ইব্রাহিম আলাইহিস সালামের না নমরুদের? এবার সিহন হিসাবটা মিলাইলাম, নমরুদের জোতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের টেহা খাইয়া, নমরুদের মাথাত আহারে ফিডা। খেলা কা আল্লাহ, খেলা কা আল্লাহ, এই আল্লাহ আছে নিও, হারে নিও। সুতরাং ফাঁকনা কথা কইও না, ফাঁকনা কথা কইও না। নমরুদের মতো বেড়ায় নাই, ফেরাউনের মতো বেড়ায় নাই, আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা নাই, তুমি আমি তো ফইলে না। ফাঁকনা কথা কইও না। যারা দেখবো ওই ঢাকাতে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করে, তারা বাংলার মুসলমানের সাথে তাদের সম্পর্ক নাই, তারা আবু জেহেল আবু লাহাবের বংশধর, ঠিক কি না? তারা ওই ইসলামের বিরোধিতা করে চায়ের স্টলে বসে ওই ঢাকা রাজধানীতে সেমিনার সিম্পোজিয়ামের নামে
ইসলাম নিয়ে কথা কয়, নবী লইয়া কথা কয়, আলেম ওলামা লইয়া কথা কয়, মনে রাখবা, মনে রাখবা, ওই তারা নমরুদের বংশধর, আবু জাহেলের বংশধর, তারা সহ্য করতে পারবো। হেই দি হুইন্না আমরা কসবার তালা সায়স্টলে বইয়া মজা মাইরো না, ঠিক কিনা? তারার লগে আমরার তুলনা না। তারা পারবো, তারা রক্ত, হেই রক্ত আমরা পারতা না, কারণ আমরার রক্ত শাহজালালের রক্ত, ঠিক কিনা? আমরার রক্ত শাহপরানের রক্ত, ঠিক কিনা? কাও আমরার রক্ত আজগর আহম্মদের রক্ত, ঠিক কিনা বলো? আমাদের রক্ত নাগাইশের আব্দুর রাজ্জাকের রক্ত, ঠিক কিনা বলো? সুতরাং যারা ইসলামের বিরোধিতা করে করুক, আমাদের এই বিরোধিতা মানায় না। আর বিরোধিতা কইরা আর বিপদরা মাথার টান্না না, কারণ মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হুন্নারও হেই বাঘ।